এই ছেলেটা তার বোতল খুলতেই হঠাৎই ভিতর থেকে বেরিয়ে এলো একটি ছোট সাদা সাপ। তখন পাশে থাকা কনস্ট্রাকশন সাইডের একটি ছেলেও বিষয়টাকে পাত্তা দিল না। তখন সে তার কাঠের বাক্স খুলে সেখান থেকে বের করলো একটি সবুজ সাপ। আর এতক্ষণ চুপ থাকা আরেকজন ছেলে টুপিওয়ালা, সেও তখন চুপ থাকতে পারলো না। সঙ্গে সঙ্গে তার পিস্তলের ম্যাগাজিন খুলে ভিতর থেকে আরেকটি সবুজ সাপকে বের করে আনে। আর সবাই তখন প্রতিযোগিতায় নামতে শুরু করে। আর সবাইকে ছাড়িয়ে গেল সেই মোটা লোকটি। সে ধীরে ধীরে নিজের হ্যান্ডব্যাগ খুলে আর ভিতর থেকে বের হয়ে এলো একটি বিশাল হিংস্র ও কালো সাপ। তবুও সাদা সাপের মালিক ছিল আত্মবিশ্বাসী, কারণ তার সাদা সাপটি ছিল খুবই দ্রুত গতির। ফাঁক খুঁজে সেটি সরাসরি চলে গেল বিশাল কালো সাপের পিছনে। আর সুযোগ পাওয়া মাত্র সে কালো সাপের পট আটকে দেয়। আর মুহূর্তের মধ্যেই কালো সাপটি সাদা সাপের খাদ্যে পরিণত হয়। আর তারপরে দেখা গেল সাদা সাপটি কয়েক গুণ বড় হয়ে গেছে। আর তখনই বিপদ টের পায় কনস্ট্রাকশন সাইডের ছেলেটি। সে হাত নেড়ে তার সবুজ সাপকে নির্দেশ দিতে লাগে, কিন্তু ততক্ষণে সাদা সাপ তাকে লক্ষ্য করে ফেলে। তখন সেই ছেলেটার ইশারায় সবুজ সাপটিও শেষ হয়ে যায়। আর তখন মাঠে বাকি ছিল দুইজন প্রতিযোগী, সবুজ ছোট সাপ আর বিশাল আকৃতির সাদা সাপ। তখন টুপিওয়ালা ভয় দেখাতে গুলি ছোড়ে, কিন্তু তার সবুজ সাপটি মুহূর্তেই সাদা সাপের খাবারে পরিণত হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। হঠাৎই সাদা সাপের নজর পড়ে যায় পাশে থাকা তিনজন ছেলের উপরে। তখন বিপদ বুঝে ছেলেগুলো দৌড়ে পালায়, আর সাদা সাপটিও তাদের পিছু নেয়। আর শেষমেশ তাদেরকেও নিজের খাবার বানিয়ে নেয়।